ভাব এবং ভাবের যে প্রকাশ এই দুটোকে আমাদের সঠিকভাবে জানা দরকার। তাহলে কি ভাব বলতে কি বোঝায়? ভাব হচ্ছে সৃষ্টি ক্রম যুক্ত গুণ বিশেষ। তাহলে সৃষ্টির ক্রমটা কি? এই জগৎ সৃষ্টি হয়েছে নিমিত্ত, সাধারণ এবং উপাদানের দ্বারা। নিমিত্ত দরকার, সাধারণ দরকার এবং উপাদান দরকার। এই নিমিত্ত, সাধারণ, উপাদান এই তিনের একটিকে যদি বাদ দেওয়া যায় তাহলে কিছুতেই আর সৃষ্টি ক্রম থাকছে না, সৃষ্টি তখন ক্রম ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে এই যে ভাব, কারণত ভাব কি? কারণত ভাব হচ্ছে নিমিত্ত ভাব, সাধারণ ভাব এবং উপাদান ভাব। কার্য কি? কার্যত ভাব হচ্ছে যেখানে কাজ হচ্ছে প্রাকৃত লোকে জীবের ভোগের জন্য বা সাধারণের ভোগের জন্য যে ব্যবস্থা সাজানো রয়েছে সেটা প্রাকৃত মণ্ডলে রয়েছে। আর সাধারণ এবং নিমিত্ত এই দুটো ভাব হচ্ছে অব্যক্ত। এগুলো কিভাবে? এই অব্যক্ত ভাবগুলো উপলব্ধি করতে হয় সৃষ্টি ক্রম যুক্ত শিক্ষার দ্বারা। তাহলে কার্যত ভাব, কারণত ভাব এই দুটো ভাবের যে একই রূপ কিভাবে রয়েছে এবং কিভাবে সম্মিলিত রূপে রয়েছে এটাকে বুঝতে হবে। এটাকে বুঝতে হবে কার দ্বারা? এটা বোঝা যায় উপযুক্ত শিক্ষার দ্বারা, উপযুক্ত ব্যবস্থার দ্বারা। তাহলে প্রকৃতির যে সমস্ত উপাদান রয়েছে এই উপাদান কিসের জন্য? এই উপাদান হচ্ছে জীবের ভোগের জন্য। আবার জীব যখন ভোগ করবে সেই ভোগ কিভাবে হবে? জীব ভোগ করবে নিয়ন্তার যে ব্যবস্থা অর্থাৎ নিমিত্ত বা কারণত যে ভাব, সেই ভাবকে লক্ষ্য করে আমাদের এগোতে হবে এবং বুঝতে হবে। তাহলে গুণযুক্ত যে কার্য সেটাই হচ্ছে সঠিক কার্য এবং গুণহীন কার্য সেটা অকার্য, সেটা আমাদের পরিত্যাগ করা উচিত। তাহলে কার্যত ভাব যদি সৃষ্টি ক্রমযুক্ত হয়ে থাকে তবেই যে কোনো কার্যত ভাব মানুষ উপলব্ধি করতে পারবে, নতুবা মানুষের পক্ষে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। তাহলে সৃষ্টির ক্রমযুক্ত যে ব্যবস্থা সেই সৃষ্টি ক্রমযুক্ত ব্যবস্থাকে মেনে চলাই হচ্ছে সঠিক অভ্যাস, সঠিক কাজ, সঠিক ক্রিয়া, সঠিক কর্ম, সঠিক ব্যবস্থা। এটা মেনে চললেই মানুষ গুণ উপলব্ধি করতে পারবে এবং মানুষ তার জীবনের যে লক্ষ্য বা জীবনের যে তার চাওয়া তার সমস্ত কিছুর সঠিক প্রাপ্তি ঘটবে এই সঠিক ব্যবস্থার দ্বারাই। তাহলে এই জগতের যে কারণ তিন এবং নিয়ন্ত্রণে যে নিয়ন্তা রয়েছে এই ব্যবস্থাকে সঠিকভাবে বুঝে কাজ করতে হবে, তখনই কার্যত ভাব সঠিকভাবে প্রকাশিত হবে এবং মানুষ গুণযুক্ত যে চিন্তা সেই চিন্তা মানুষ করতে পারবে এবং এই ব্যবস্থার জন্য তাকে সঠিক সৃষ্টিক্রম মেনে বিদ্যা অর্জন করতে হবে।